আজ তো শুক্রবার, ভাবলাম আমার আপুদের সাথে কী শেয়ার করা যায়, আর নিয়ে আসলাম মাসকলাই। মাসকলাই কীভাবে অতি কম সময়ে এটাকে প্রসেস করে ফেলি তা আজ এখন আপনাদের শেয়ার করব। আমি মাসকলাইগুলা বাজার থেকে কিনে এনেছি। এখন একটি হাঁড়িতে সবগুলা এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। অলরেডি আমি সবগুলা এক এক করে ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব ছাদে গিয়ে আমি এখন একটি শিলের মাধ্যমে এগুলা সবগুলো এক এক করে প্রসেস করে নিচ্ছি। অতি কম সময়ে আপনারা এই প্রসেসটি ফলো করে অবশ্যই খুব দ্রুতই এটা করে নিতে পারবেন। আর এখন তো শীতের মৌসুম, অবশ্যই এই ডালটা সবারই পছন্দ। এভাবে আমি সবগুলা এখানে করে নিচ্ছি। অলরেডি আমার সবগুলো প্রসেস এখানে হয়ে এসেছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করে নিব। আগে আমার মায়েরা খালারা এসব করে থাকতো, আমরা তো অবশ্যই এগুলো করে না। আজকে একটু ট্রাই করলাম আর কি, দেখলাম না ওয়াও অনেক সুন্দর হয়েছে। তো আর বাজারের মাসকলাই তো অবশ্যই গ্রান আসে না, এটা রান্না করলে চটজলদি 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। অলরেডি সবগুলা মাসকলাইয়ের ডাল আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলাকে মিডিয়াম আঁচে ব্লেন্ডার করে নেব। অলরেডি দেখেন তো হয়ে গেছে মাসকলাই ডাল। খুব কম সময়ে এটা তৈরি করে নিলাম। দেখেন তো কত সুন্দর হয়েছে। আর এটা যদি রান্না করা হয় তাহলে খেতে অনেক টেস্টি হয়, কারণ হাতের তো এই জন্য। আর বাজার থেকে যেগুলো কিনে আনা হয় ওইগুলোতে খেতে ভালো লাগে না। আর যে আপুরা অবশ্যই এটা আজকে আপুদের জন্য প্রসেসটা করে নিলাম। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি সংরক্ষণের জন্য একটি বয়মে তুলে রাখবো। অলরেডি যতদিন মন চায় ততদিন তুমি এভাবে সংরক্ষণ করে খেতে পারো, অথবা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারো। অবশ্যই আজকের এই প্রসেসটা যদি কোনো আপুর ভালো লাগা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর দেখো তো আমি ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি আর কাঁচামরিচ নিয়ে এসেছি। এগুলো এখন রান্না করব। আর এখন তো প্রায় হালকা একটু শীতকাল, অবশ্যই দেখো তো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এইগুলা রান্না করে নেব আর এটা সংরক্ষণ করে রেখে দেব। কেমন হলো আজকের এই প্রসেসটি? যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই